31শে জুলাই থেকে পুনরায় আবার আমরা আমাদের এই 4 আসন পুনর্বহালের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি। আমরা হরতাল অবরোধ সবকিছু করেছি। আমরা নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিলাম আসন ফিরে পাওয়ার জন্য। সেটি শুনানি করার পরে গত সেপ্টেম্বরের 4 তারিখে আবার পূর্ণাঙ্গ তালিকা তারা দিয়েছে, কিন্তু আমাদের আসন ফেরত না দিয়ে 3টি আসন, বাগেরহাটে যে 4টি আসন ছিল সেটিকে আবার 3টি আসন পরিবর্তন করে তারা গেজেট ঘোষণা করেছে। আমরা সাথে সাথে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছি। আমাদের বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলাম। আমরা প্রশাসনের অনুরোধে আমরা কিন্তু আমাদের সেই হরতাল এবং অবরোধ কর্মসূচি থেকে পরিবর্তন করে আমরা সামনে দুর্গা পূজার কথা চিন্তা করে, হিন্দু ভাইদের কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে আমরা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং গতকালকে আমরা করেছি। আগামীকাল এবং পরশুদিন আমাদের কর্মসূচি আছে বাগেরহাট জেলা নির্বাচন কমিশনের অফিসে আমাদের অবস্থান কর্মসূচি। আজকে যে কর্মসূচি আমরা করতে যাচ্ছি, এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ, শ্রমিক, কৃষক, শিক্ষক, সর্বস্তরের জনগণ যারা আমাদের বাগেরহাটে বসবাস করেন, নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের এই কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি আমরা করতে যাচ্ছি। এবং এই গণস্বাক্ষর কর্মসূচি ইনশাল্লাহ আমাদের চলতে থাকবে। আর একটি খবর আপনারা জানেন যে আমরা আমাদের গত 4 তারিখে যে গেজেট তারা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন থেকে, সেটির বিরুদ্ধে আমরা রিট করেছিলাম। রিটের রুল আমরা পেয়েছি 10 দিনের। 10 দিন পরে শুনানি হবে। আশা করি আমাদের 4টি আসন আমরা ফেরত পাবো। ফেরত যদি না পাই কোনো কারণে, তাহলে আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে, সাথে সাথে আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং পূজার ছুটির পরে শুনানিতে আমরা আসন ফিরে পেলে আমরা শান্ত থাকব। আসন যদি কোনো কারণে ফিরিয়ে না দেওয়া হয়, আমরা পূজার ছুটির পরে আবার কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।